আসসালামু আলাইকুম। আমরা আবারও টাঙ্গুয়ার হাওর যাচ্ছি। আমাদের যে মিনি বাস মালিক সমিতির যে টিকিট মাস্টার ও ম্যানেজারগণ আছে তারা সবাই মিলে রাত 2টোর দিকে আমরা নালিতাবাড়ি থেকে বাস ছাড়ি ধর্মপাশার উদ্দেশ্যে। আসলে সবাই মিলে একসাথে ঘোরার একটা আনন্দই আলাদা। নিত্যদিনের কষ্টগুলোকে ভুলে থাকা যায়। আমরা সবাই আনন্দ ও ফুর্তির মাধ্যমে আমাদের যাত্রা শুরু করলাম। কিন্তু সাথে উপস্থিত হলাম সকাল 6টা বাজে। ভোরের যে আলোটা দৃশ্য ফুটে উঠেছে সবে মাত্র। খুব সুন্দর একটা পরিবেশ। আসলে এই জায়গাটা দেখে আমার মনে হচ্ছে যে এখানে যদি আমরা ঘুরতাম তাহলে আমাদের কোনো কিছু যায় আসতো না, এটাই বেস্ট। তারপর হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে এগোতে হচ্ছে, কারণ এত সকালে অটো পাওয়া যাবে না। আর দূরত্ব বেশি না, আধা কিলোর মতো। আমরা হেঁটে হেঁটে রওনা দিচ্ছি। আমাদের যে ম্যানেজারগণ ও টিকিট মাস্টার তারা আমার সাথেই ছিল। আমরা এসে পড়েছি এখানে। আমরা ধর্মপাশাতে আমরা যে ব্রিজটা এটা অতিক্রম করব, তারপর ওই নদীর ওপারে আছে আমাদের সেই হাউস বোট, সেখান থেকে আর কি বোট নেওয়ার চেষ্টা করব। আসলে আজকে সকালটা যে এত সুন্দর হবে আসলে সেটা কোনোদিনই কল্পনা করিনি। খুব ভালো লাগতেছিল আমার এই হাঁটতে। আমরা আস্তে আস্তে সবাই রওনা দিচ্ছিলাম। এটা একটা ছোট একটা বাজার, ধর্মপাশার হয়তো বা গ্রামীণ কোনো নাম আছে, আমরা ঠিক জানি না, এটা ধর্মপাশায় আমরা বলি। তো আমরা ওখান থেকে একটু সামনে গেলাম, একটা ব্রিজ, পুরা ব্রিজ দেখলাম আর্জেন্টিনা কালার করা। তারপর এখানে দেখলাম অনেক বোট, সেখানে অনেক আমাদের লোকজন এরা দাঁড়িয়ে আছে। সবাই চিন্তা করতেছে যে গতবারের মতো না হয়, আমরা বোট ভাড়া করতে আমাদের অনেক কষ্ট হয়েছিল। আমাদের 3-4 ঘন্টা আমাদের ওখানে সময় নষ্ট হয়ে যায়। আসলে এত সুন্দর যে দৃশ্যটা আমরা উপভোগ করছি এখনই। তারপর আমরা আস্তে আস্তে ওইদিকে রওনা দিলাম। সম্ভবত আমাদের বড় ভাইরা ওই বোট ম্যানেজ করছে 15,000 টাকার বিনিময়ে। আমরা আপনাদেরকে বোটটা সম্পূর্ণ দেখাবো। বোট আসলেও আরও অনেক হাইফাই বোট আছে, কিন্তু আমার মতে আমাদের বাজেট তুলনায় এই বোটটা অনেক সুন্দর। সিঁড়ি দিয়ে উপরে উঠলাম, এই যে আমাদের ছাদে এই যে আমাদের যে ঘাস বিছানো রয়েছে, এই যে আমাদের এই শুরুর ঢুকারিটা রিসিপশন যেটাকে বলে, আমরা চাইলে ওখানেও শুয়ে থাকতে পারবো। আর এগুলো হচ্ছে রুমের অবস্থা, চাদর বিছাই দিব, সমস্যা নাই। অনেক সুন্দর, এই জ্বালানা দিয়ে দেখলেও কিন্তু অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই জ্বালানাটা খুললাম, তারপর আপনারা দেখছেন আর অনেক বোট। তারপর উপরে চলে আসলাম। কিছু সংখ্যক লোক আমাদের ভিতরে শুয়ে আছে ঘুমানোর জন্য, কারণ সারা রাত কেউ ঘুমায়নি। আর আমি চিন্তা করতেছি এখন ঘুমানি মানেই লস, একটু ঘুমাইলে মানে একটা সিনারি মিস করলাম, তাই আমি আর চিন্তা করলাম আর ঘুমাবো না। তারপরে আমরা আমাদের বোট ছেড়ে দেয়, আমরা সামনের দিকে রওনা দিই। দেখেন আসলে এত সুন্দর একটা পরিবেশ, আমার মনটা চায় যে সারাদিন যদি সারা জীবনে এখানেই থাকতে পারতাম। তারপরে একটু দোলনাতে হাওয়া খাইলাম, একটু অন্যরকম একটা ভাব নিলাম। একটা আসলে ভাব এমনি এমনি চলে আসে। খুব সুন্দর একটা সকাল ছিল, কেবল সূর্য উঠতেছে। আমরা এর মাঝে মাছ নদীতে আছি, হাওয়ারে পানির সেই শব্দ, আসলে মনটা একদম জুড়িয়ে যায়। আপনারা না আসলে কোনোদিনই বিশ্বাস করতে পারবেন।